ওদিকে মোদির বিরুদ্ধে প্রার্থী হিসেবে কি প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াচ্ছেন বারাণসীতে? অযোধ্যায় কি বলছেন কংগ্রেস নেত্রী? बनारस से लड़ेंगे क्या आपके कार्यकर्ता? बनारस से लड़ेंगे? बनारस से क्या चुनाव लड़ेंगे? आपने रायबरेली में गेस्ट हाउस में कहा था कि मैंने आपसे पिछली बार भी कहा, अगर पार्टी कहेगी तो मैं कहीं से भी चुनाव लड़ूंगा। মোদী বিরোধী ঐক্যে শান্তিতে চন্দ্রবাবুর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজই বিশাখাপত্তনমে রওনা হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল চন্দ্রবাবু নাইডুর উদ্যোগে বিশাখাপত্তনমে ইউনাইটেড ইন্ডিয়ার সভা রয়েছে এবং মোদী সরকারকে কোণঠাসা করার জন্য একই মঞ্চে দাঁড়িয়ে সুর চড়াবেন দেশের বিরোধী দলের নেতারা। সেই মঞ্চে অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়েরও এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রধান বক্তাও ওই মঞ্চের। আমি অনুরোধ করব চন্দ্রবাবু নাইডুকে মিটিং করতে, সেন্ট্রাল মিটিং করুক চন্দ্রবাবু নাইডু তার নিজের রাজ্যে, আমরা সবাই যাব। পরিকল্পনা আগেই ছিল, সেই মতোই ইউনাইটেড ইন্ডিয়া ফ্রন্টের স্লোগানকে সামনে রেখে মোদী বিরোধী প্রচারে ঝড় তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 31 মার্চ চন্দ্রের বিশাখাপত্তনমে সভা। 19 জানুয়ারি ব্রিগেডের মঞ্চে দেশের প্রায় সমস্ত মোদী বিরোধী দলগুলিকে হাজির করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন এই মহাজোটের অন্যতম মুখ আন্ধ্রের মুখ্যমন্ত্রী টিডিপির চন্দ্রবাবু নাইডুও। এবার চন্দ্রবাবুর রাজ্যে যাচ্ছেন মমতা। মোদী সরকারকে কোণঠাসা করতে এক মঞ্চে দাঁড়িয়ে সুর চড়াবেন দেশের বিরোধী দলনেতারা। চন্দ্রবাবু নাইডুর উদ্যোগে মোদী বিরোধী সেই মঞ্চে উপস্থিত থাকার কথা অরবিন্দ কেজরিওয়াল, ওমর আবদুল্লাহ সহ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির শীর্ষ নেতাদের। লোকসভায় নির্ণায়ক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে মরিয়া আঞ্চলিক দলগুলো। নিউজ 18 বাংলা।